তেল আবিবের আকাশে এখন ঘন কালো মেঘ। দীর্ঘদিনের সুপ্ত উত্তেজনা পেরিয়ে তেহরান এবার সরাসরি ইসরায়েলকে ধ্বংস করার প্রকাশ্য ঘোষণা দিয়েছে। ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া তাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্য স্থির করেছে তেল আবিবের দিকে। তেহরান থেকে আসা এই বার্তা অত্যন্ত স্পষ্ট। দক্ষিণ লেবাননের পবিত্র মাটিতে আর একটি আঘাত সহ্য করা হবে না। এই ঘোষণা কেবল হুমকি নয়, বরং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বদলে দেওয়ার মতো এক শক্তিশালী বার্তা। আন্তর্জাতিক মহল এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ সমাপ্তির আহ্বানকে উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী চালাচ্ছে তাদের ধ্বংসাত্মক অভিযান। গত 48 ঘন্টায় দক্ষিণ লেবাননে অন্তত 84 বার বিমান হামলা চালিয়ে পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। ওয়াশিংটনের সাথে হওয়া যুদ্ধবিরতির সমঝোতা এখন কাগজ কলমেই সীমাবদ্ধ। ইরানের শীর্ষ নেতৃত্ব জানিয়েছেন, শান্তির মুখোশে চলা ইসরায়েলের এই প্রতারণা আর তারা সহ্য করবে না। নিজেদের আঞ্চলিক মিত্রদের রক্ষা করার দায়িত্ব তারা কোনোভাবেই এড়িয়ে যাবে না। লেবাননের বর্তমান পরিস্থিতি যেন এক জীবন্ত নরক। মার্চের শুরু থেকে চলা এই নিষ্ঠুর অভিযানে হাজার হাজার নিরীহ প্রাণ ঝরেছে, আর ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়েছেন 10 লাখেরও বেশি মানুষ। দক্ষিণ লেবাননের বিশাল অংশ দখলের পর ইসরায়েলি সেনারা এখন আরও নতুন করে জমি গ্রাস করার নেশায় মত্ত। তেহরান বলছে, ইসরায়েলের এই অন্যায় আগ্রাসন এখন ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। সাধারণ মানুষের এই আর্তনাদ আর রক্তপাত মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকছে। ইরানের সামরিক কমান্ডের এই আলটিমেটামকে যুদ্ধের এক চূড়ান্ত সংকেত হিসেবে দেখছে সামরিক বিশ্লেষকরা। আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার মতো অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইরানের হাতে রয়েছে বলে দাবি করা হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন এক আত্মঘাতী খাদের কিনারে দাঁড়িয়ে। তেহরানের শেষ আলটিমেটাম, অবিলম্বে লেবাননের রক্তপাত বন্ধ করো, নতুবা ইতিহাসের পরবর্তী রক্তিম অধ্যায়টি লিখবে ইরানের ক্ষেপণাস্ত্র আর সশস্ত্র বাহিনী।